আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের অভিনেতারা কে কতটি সিনেমাতে ডাবল পার্ট বা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। প্রথমে রয়েছেন নাম্বার 1 শাকিব খান। তিনি সর্বপ্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করেন 2007 সালে মুক্তিপ্রাপ্ত ইস্পানি আরিফ জাহান পরিচালিত যমজ সিনেমাতে। এই সিনেমাতে তার একটি চরিত্র ছিল ইন্সপেক্টর রনি এবং আরেকটি চরিত্র ছিল তার যমজ ভাই বেপরোয়া যুবক রকি। তারপর 2009 মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত ভালোবাসা লাল গোলাপ। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল প্রতিবাদী যুবক রাজন্য এবং আরেকটি চরিত্রের নাম ছিল ডাক্তার রিকি ইব্রাহিম। 2010 মুক্তি পায় সাফি ইকবাল পরিচালিত আমার বুকের মধ্যিখানে। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল গ্যারেজ মেকানিক রাহুল এবং আরেকটি চরিত্র ছিল ধনী ব্যবসায়ী রাজীব চৌধুরীর। 2014 মুক্তি পায় বদুল আলম খোকন পরিচালিত হিরো দ্য সুপারস্টার। এই সিনেমাতে তার একটি চরিত্র ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হীরা এবং আরেকটি চরিত্র ছিল গ্যাংস্টার হিরো। 2018 মুক্তি পায় রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমা নাকাব। ওপার বাংলার এই সিনেমাতে তার একটি চরিত্র ছিল ধাপ্পাবাজ মাস এবং আরেকটি চরিত্র ছিল এনআরআই ইন্দ্রজিৎ চ্যাটার্জি, যেটা পরবর্তীতে ভৌতিক চরিত্রের রূপ নেয়। 2018 মুক্তি পায় জয়দীপ মুখার্জি পরিচালিত ভাইজান এলোরে। ওপার বাংলার এই সিনেমাতে ওনার একটা চরিত্র ছিল কস্টিউম ডিজাইনার আজান এবং আরেকটি চরিত্র ছিল ভিতর ডিম উজান। 24 মুক্তি পায় রাহান রাফি পরিচালিত তুফান। এই সিনেমাতে তার একটি চরিত্র ছিল শীর্ষ সন্ত্রাসী গালিব বিন গনি ওরফে তুফান এবং আরেকটি চরিত্র ছিল জুনিয়র আর্টিস্ট শান্ত হিসেবে। তারপর রয়েছেন আমাদের সকলের প্রিয় মান্না ভাই। উনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মোট 12টি সিনেমায়। তার মধ্যে সর্বপ্রথম সিনেমাটি ছিল 1999 সালে মুক্তিপ্রাপ্ত মালেক আফসের পরিচালিত রাজা। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল গৃহকর্মী রাজা, অর্থাৎ চাকরের চরিত্রে অভিনয় করেছিলেন, এবং আরেকটি হচ্ছে জমিদার সুলতান আহমেদ চৌধুরী, অর্থাৎ রাজার বাবার চরিত্রে। 2002 মুক্তি পায় ইস্পানি আরিফ জাহান পরিচালিত নায়ক। এই সিনেমাতে তার একটি চরিত্র ছিল সন্ত্রাসী বোমা মানিক এবং আরেকটি চরিত্র ছিল ইন্সপেক্টর রানা। 2002 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ছোটকু আহমেদ পরিচালিত শেষ যুদ্ধ। এটাতে একটি চরিত্র ছিল ওনার এএসপি জয় এবং আরেকটি চরিত্রের নাম ছিল সন্ত্রাসী হাক্কা। 2002 মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা বাদল খন্দকার পরিচালিত আবার একটি যুদ্ধ। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল সিরিয়াল কিলার মানিক এবং আরেকটি চরিত্র ছিল গ্রামের সহজ সরল ছেলে রতন। 2002 মুক্তি পায় মালেক আফসার পরিচালিত সিনেমা বোমা হামলা। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল সার্কেল অফিসার জুবাইর হোসেন এবং আরেকটি চরিত্র ছিল এসপি দুর্জয়, যিনি ছিলেন জুবাইর হোসেনের ছেলের চরিত্রে। একই বছর বদুল আলম খোকন পরিচালিত সিনেমা ধ্বংস। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল প্রতিবাদী যুবক নিশান এবং আরেকটি চরিত্র ছিল জমিদার বিজয় চৌধুরী, অর্থাৎ নিশানের বাবা। একই বছর এফ এ মানিক পরিচালিত সিনেমা ভাইয়া। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল প্রাইভেট ইনভেস্টিগেটর মাসুদ রানা এবং আরেকটি চরিত্র ছিল তার বোবা ভাই সোহেল। তিনি মুক্তি পায় দেলোয়ার জান ঝন্টু পরিচালিত বীর সৈনিক। এই সিনেমাতে তার প্রথম চরিত্রটির নাম ছিল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এবং তারই ছেলে সন্ত্রাসী আবদুল্লাহ। 6 মুক্তি পায় জাহাঙ্গীর পরিচালিত দাফন। এই সিনেমাতে তার প্রথম চরিত্রটি ছিল নেতা বাদশা খান নামে একজন দুর্নীতিবাজ নেতার চরিত্রে এবং আরেকটি ছিল সাহসী যুবক রাজার চরিত্র। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ঠান্ডা মাথার খুনি। এটাতে তার প্রথম চরিত্রটির নাম ছিল নেতা আন্দার আলী এবং তারই ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন ইন্সপেক্টর বিপ্লব চরিত্রে। 7 মুক্তি পায় মালেক আফসারি পরিচালিত উল্টা পাল্টা 69। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল এসপি বিজয় এবং আরেকটি চরিত্র ছিল চোর দুর্জয়। 8 মুক্তি পায় ইস্পানি আরিফ জাহান পরিচালিত আসলাম ভাই। এটাতে তার একটি চরিত্রের নাম ছিল সন্ত্রাসী আসলাম ভাই আর আরেকটি চরিত্রে একেবারে শেষে দেখা যায় তারই ছেলে সাব ইন্সপেক্টর রানাকে। তারপর রয়েছেন চিত্রনায়ক রুবেল। ওনাকে দেখা গেছে মোট 4টি সিনেমায়। তার মধ্যে 1994 সালে মুক্তিপ্রাপ্ত স্বপন চৌধুরী পরিচালিত বন্ধু বেঈমান। এটাতে তার একটি চরিত্রের নাম ছিল ইন্সপেক্টর আবদুল্লাহ, যার মৃত্যুর পর তার জায়গা দখল করে নেয় জুনিয়র আর্টিস্ট মুরাদ। একই বছর রানা নাসের পরিচালিত সিনেমা অন্যায় অত্যাচার। এই সিনেমাতে তার একটি চরিত্রের নাম ছিল সন্ত্রাসী রাজা, একটি চরিত্র ছিল বোকাশোকা ক্যারেক্টার বাদশাহ। 96 মুক্তি পায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট। এই সিনেমাতে তার একটি চরিত্র ছিল ধনির বোকা ছেলে শিবলি নামে এবং আরেকটি চরিত্র ছিল কুংফু হিরো মানিক নামে। 5 মুক্তি পায় জেডা সিদ্দিকী পরিচালিত মুখোশ। এটাতে তিনি প্রথম একটি চরিত্র অভিনয় করেছেন ডন প্রিন্স নামে এবং আরেকটা ছিল হকার রাজা চরিত্র। তারপর রয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। উনি কাজ করেছেন দ্বৈত চরিত্রে মোট 9টি সিনেমায়। তার মধ্যে প্রথমটি হচ্ছে 1986 সালে মুক্তিপ্রাপ্ত মতিউর রহমান পানু পরিচালিত ইনসাফ। এটাতে তার প্রথম চরিত্রটি ছিল ধান্দাবাজ আজাদ চরিত্রে এবং তার সাথে বিলাত ফেরত কামাল চরিত্রে। একই বছর মুক্তি পায় সুভাষম পরিচালিত ডাকু ও দরবেশ। এটাতে তার প্রথম চরিত্রটির নাম ছিল ডাকু খালেদ এবং দ্বিতীয় চরিত্র ছিল ডাকু খালেদের ছেলে আরমান। 91 মুক্তি পায় মন্তজুর রহমান আকবর পরিচালিত ন্যায় যুদ্ধ। এটাতে তার প্রথম চরিত্রটির নাম ছিল বিজ্ঞানী ইমরান চৌধুরী এবং দ্বিতীয় চরিত্রটি ছিল তারই ছেলে অ্যাডভোকেট সানি চৌধুরী। 93 মুক্তি পায় তোজামেল হক বকুল পরিচালিত সিনেমা অচিন দেশের রাজকুমার। এই সিনেমাতে তার প্রথম চরিত্রটি ছিল শাহজাদা সেলিম এবং দ্বিতীয় চরিত্র ছিল সর্বমানব শাহজাদার চরিত্র, যিনি ছিলেন শাহজাদা সেলিমের যমজ ভাই। 93 মুক্তিপ্রাপ্ত শিবলি সাদিক পরিচালিত ত্যাগ। এটাতে তার প্রথম চরিত্রটি ছিল ব্যবসায়ী রাহান চৌধুরীর এবং দ্বিতীয় চরিত্রটি ছিল ইন্সপেক্টর আরিফ। 95 মুক্তি পায় আজিজুর রহমান বুলি পরিচালিত লালু সর্দার। এটাতে তার প্রথম চরিত্রটি ছিল কৃষক লালু ওরফে লালু সর্দার চরিত্র এবং দ্বিতীয়টি ছিল লালুর ছেলে ইমরানের চরিত্র।
97 মুক্তি পায় জিল্লুর রহমান ময়না পরিচালিত শাস্তির বদলে শাস্তি। এটাতে তার প্রথম চরিত্রটি ছিল কৃষক আরমানের চরিত্র এবং দ্বিতীয়টি ছিল গ্যাংস্টার আমিরের চরিত্র। 98 মুক্তি পায় মালেক আফসারি পরিচালিত সিনেমা মৃত্যুর মুখে। এটাতে তার প্রথম চরিত্রটি ছিল স্পেশাল ব্রাঞ্চের চিফ অফিসার চরিত্র এবং দ্বিতীয়টি ছিল তারই ছেলে ইন্সপেক্টর বিপ্লবের চরিত্র। 10 মুক্তি পায় হাফিজউদ্দিন পরিচালিত সেই তুফান। এটা তো তাকে দ্বৈত চরিত্র দেখা গেছে, একটি চরিত্র ছিল শীর্ষ সন্ত্রাসী তুফানের চরিত্রে এবং আরেকটি ছিল কলেজ শিক্ষক আকাশের চরিত্রে। তারপর হচ্ছেন আলেকজান্ডার বো, উনি 2টি সিনেমাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে একটি হচ্ছে 2005 সালে মুক্তিপ্রাপ্ত স্বপন চৌধুরী পরিচালিত দুর্ধর্ষ কোপা। এটাতে তার একটি চরিত্রের নাম ছিল কোপা শামসু এবং আরেকটি চরিত্রের নাম ছিল এসপি রাজা। 6 মুক্তি পায় এমবি মানিক পরিচালিত জাদরেল। এটাতে একটি চরিত্র ছিল বাদশাহ দেওয়ান চরিত্রে এবং আরেকটি ছিল তারই ছেলে জাদরেল রাজা চরিত্রে। চিত্রনায়ক ইলিয়াসকে একটি সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা গেছে, সেটা হচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ। তার একটি চরিত্রের নাম ছিল মুক্তিযোদ্ধা মাজেদ মিয়া এবং আরেকটি চরিত্র ছিল মুক্তিযোদ্ধা শেজান মাহমুদ। চিত্রনায়ক আমিন খানকেও একটি সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা গেছে, সেটা হচ্ছে আজিজ আহমেদ বাবুল পরিচালিত মহারাজ, যেটা 2004 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে তার একটি চরিত্র ছিল বাস কন্ডাক্টর বিজয় এবং আরেকটি চরিত্র ছিল প্রতিবন্ধী স্বপন, যে ছিল বিজয়ের যমজ ভাই। চঞ্চল চৌধুরীকে একটি সিনেমাতেই দ্বৈত চরিত্রে দেখা গেছে, সেটা হচ্ছে আয়নাবাজি, যেটার পরিচালক ছিলেন অমিতাভ রেজা চৌধুরী। 16 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাতে তার একটি চরিত্র ছিল শরাফত করিম আয়না, যিনি ছিলেন একজন শৌখিন অভিনেতা এবং আরেকটি চরিত্র ছিল নিজাম সাইদ চৌধুরী, যিনি ছিলেন একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। 2007 মুক্তিপ্রাপ্ত আজমল হুদা মিন্টু পরিচালিত ঝন্টু মন্টু দুই ভাই সিনেমাতে জাহিদ হাসানকে 3টি চরিত্রে দেখা গিয়েছিল। তার মধ্যে একটি হলো বাবার চরিত্র আসগর চৌধুরী, তারপরে দ্বিতীয়টি তার ছেলে ঝন্টু চৌধুরী, তৃতীয়টি হচ্ছে মন্টু চৌধুরী। আমাদের সকলের প্রিয় দিলদার সাহেবকে একটি সিনেমাতে 3টি চরিত্রে দেখা গেছে, সেটা হচ্ছে 1997 সালে বেলাল আহমেদ পরিচালিত ক্রিমিনাল সিনেমাতে। এই সিনেমাতে তিনি বাবা এবং 2 ছেলের মোট 3টি চরিত্রে অভিনয় করেছিলেন। এই ভিডিওটির আরেকটি পর্ব যদি আপনারা দেখতে ইচ্ছা পোষণ করেন তাহলে আমাদের কমেন্ট করে জানান। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্নর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।